ওরা নিজেরাও জানে না অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়, কোন মেকারকে দেওয়া হয়। আমি আজ পর্যন্ত রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাই। সিনেমা নিয়ে আশা কি, আমি এটা তো আর বলতে চাই না। কি বলবো, আমি একটা অনুদান পেয়েছিলাম, কিন্তু কেন যেটা আটকে রেখেছে, আমাকে শুটিং করতে দিচ্ছে না, এই প্রশ্ন আমার কাছে নাই। কোন সিনেমাটা কত হয়েছিল? এটা আমি একটা অনুদানের জন্য ছবি জমা দিয়েছিলাম, মুক্তির চেতনা। আচ্ছা, আমার চিত্রনাট্য, আমার গল্প, আমার গান, আমার প্রযোজনা দিয়েছিলাম, উনি হাতে পড়ে আছে। এখন ব্যাপার হলো কি যে আমি কোনো কিছু জানি না, কী হলো কি না হলো। যাই হোক, আমি এটা না ভাবি না, তাতে বোঝা গেল আমি কোনো মেকার না। আরও মজার ব্যাপার কী জানি, তোমাদের অনেক কিছু বলতে হয়। এখন অল্প সময়ের মধ্যে তো অনেক কৈফিয়ত আছে আমার, বলার কিছু আছে। আমি আজ পর্যন্ত রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাই, কিন্তু আমি 17টা ছবি করছি, 17টা ছবিই আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওরা নিজেরাও জানে না অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়, কোন মেকারকে দেওয়া হয়। ফিল্ম মেকিংটা হচ্ছে, আমি একটা যেমন একটা ইনস্পেক্টর বিল্ডিং বা তৈরি করবো, আমি কি তৈরি করলাম, কেমন তৈরি করলাম, তারপর তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তাই না? আমি বড় বড় ছবি দোষ দুশ্মন, বারুদ, আসামি হাতি, ওস্তাদ সাকরের, কালিয়া, মাস্তান রাজা, আসমান জমিন, বড় বড় ছবির পরিচালনা করেছি। তা আমি যে বড় বড় ছবির পরিচালনা করেছি, আমি সাকসেসফুল এবং সুন্দরভাবে ব্যবসা করেছি, আমি গুড মেকার। যে ছবি সুন্দরভাবে চলে সেটা তো গুড ছবি, ভালো ছবি, তাই না? ছবিতে 2-3 রকম, একটা গুড ছবি, একটা গ্রেট ছবি। তারপরে গ্রেট ছবি তৈরি করছে, এতে সে মাস পিপুল ছবি দেখেছে। হ্যাঁ, তো ওরাই তো আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, যারা ছবি দিয়েছে। সেই জন্য আমি ওই অ্যাওয়ার্ডের জন্য কী অ্যাওয়ার্ড পেলাম না পেলাম আমি কোনো রকম মনে করি না, কথা বুঝতে ওগুলো। তার কারণে এখানে দু একজন এখানে চলচ্চিত্র লোকে ছবি দেখে, বোদ্ধারা দেখে, বাকিগুলো তো আমরা তান্ত্রিক, ওরাই দেখে, আমরা দেখে। তো তারা কি বুঝবে যে ছবি কাকে অ্যাওয়ার্ড দিতে হবে, কথা বুঝছো? ঠিক। সেই জন্য এতগুলো ছবি করছি, প্রত্যেকটা ছবি আমি মনে করি জনি, আমি জমা দিয়েছিলাম বেস্ট মেকিং ছবি, জনি, বারুদ ছবি, গুড মেকিং ছবি। জনি ছবি শক্তি সামন্ত যখন দেখে জহিলেন কাবাল লেবে, আমাকে প্রশংসা করলো যে দুর্দান্ত একটা ছবিটা হয়েছে, এটা বোম্বের মতো ছবি। কিন্তু আমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, আমি কিন্তু মেকার হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ও ছবিতে গান থেকে আরম্ভ করে সব চিত্রনাট্য সবই তো আমার তৈরি করা। বারুদ ছবি, এটাও যদি গডফাদার অবলম্বন করেছিলাম, সুন্দর একটি গুড মেকিং মডার্ন একটি ছবি, তোমার দেখেছে কিনা জানি না। তাহলে এরকম এত সুন্দর সুন্দর তৈরি করার পরে কিন্তু আমি অ্যাওয়ার্ড পাইনি, সেই জন্য আমি দুঃখিত। তার কারণে বুঝলাম যে ওরা নিজেরাও কোনো রকম অ্যাওয়ার্ড সম্বন্ধে আইডিয়া নেই কাকে অ্যাওয়ার্ড দিতে হয়। এখন অ্যাওয়ার্ড দিতে কীরকম, কাকে অ্যাওয়ার্ড দিতে হয় এটা কিন্তু কিছু বলে না। যার জন্য এগুলো আমি তোমাকে বললাম, তোমরা এগুলো কেটে দিও, আমি এমনি বললাম, এগুলো বলার কিছু নেই। আমি তোমাদের ক্ষোভে কথা বললাম, এই জন্য আমি ভ্রুক্ষেপ করি না। তুমি এরপর তোমরা তো এখন সাক্ষাৎকার নিচ্ছ, আমাকে কি দেখেছো কোনো টেলিভিশনে সাক্ষাৎকার? না, কখনো দেখি আমি দেখিনি কোনোদিন। কেন দেই না? আমি চলচ্চিত্রের লোক, আমার সৃষ্টি, আমি কি তৈরি করলাম সারা বাংলাদেশের লোক আমাকে জানে। আমি যেখানে যাই সেখানে দেওয়া নজরুলকে জানি, দেওয়া নজরুল গান চলে, দেওয়া নজরুল ছবি তৈরি করি। তো আমার তো টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন নেই। আমি সেই জন্য কোনো তো বিকর্ষ করি না বা আমার কাছে আসেও না। তার কারণে এমন এমন ধরনের লোকগুলো সাক্ষাৎকার দিচ্ছে, কি আছে আপনি নিজেও কিন্তু তাকে চিনি, সেই জন্য আমি এগুলো বলি না। এগুলো অনেক কথা বলা আছে, এগুলো তো বলতে হলে তো খোলা মুখে অনেক কিছু হবে। আমি সেই জন্য উল্টা পুল্টা মনে করি, সেটা আমি কিছু বলি না। যাক, তবু তোমাদের কিছু কিছু বললাম আমি।